কথায় আছে নামে কি আসে যায়, কিন্তু নামেই সবকিছু আসে যায়। কারণ কাজ এবং নামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্বন্ধ রয়েছে। আপনার পরিচয় হলো কিন্তু আপনার নাম, তাই নামের আদ্যক্ষর আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের নামের শুরুটা আর অক্ষর দিয়ে তাদের জীবনে কি ধরনের পজিটিভ প্রভাব, কি ধরনের নেগেটিভ প্রভাব আসতে পারে। সেই সাথে আলোচনা করব আপনারা কি ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী আর অক্ষরটি 2 সংখ্যার সঙ্গে সম্বন্ধযুক্ত এবং 2 সংখ্যা হলো চন্দ্রের সংখ্যা। তাই ক্যালেডিয়ান সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনি হলেন চন্দ্রের সঙ্গে সম্বন্ধযুক্ত মানুষ। চন্দ্র হলো মনের কারক, চন্দ্র হলো সিম্প্যাথেটিক, চন্দ্র হলো কোনো কিছুকে নার্সিং করা, পরিষেবা দেওয়া, আর এই সবকিছুই কিন্তু আপনার মধ্যে লুকিয়ে রয়েছে। অন্যদিকে 26টি বর্ণমালার মধ্যে 18তম বর্ণ হলো আর 18-র মধ্যে লুকিয়ে রয়েছে 1 এবং 8। 1 সংখ্যা হলো রবিদেবের সংখ্যা, অর্থাৎ আপনার মধ্যে রবিদেবের প্রভাব রয়েছে। আপনার মধ্যে যেমন অহংকার রয়েছে তেমন আপনি গিভার, অর্থাৎ মানুষকে সাহায্য করতে এগিয়ে আসেন। আবার অন্যদিকে আপনার মধ্যে ন্যায় এবং নিষ্ঠার প্রতীক শনিদেব রয়েছে, কারণ 8 সংখ্যার সঙ্গে সম্বন্ধযুক্ত শনিদেব। তাই একদিকে যেমন চন্দ্র রয়েছে, অন্যদিকে রবিদেব। তাই ম্যাসকুলাইন এবং ফেমিনাইন, অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর মধ্যে একটি ব্যালেন্স রয়েছে আপনার মধ্যে। অন্যদিকে দেখুন 18 সংখ্যাকে যোগ করলে 1 + 8 তার মানে 9। 9 সংখ্যা হলো মঙ্গলের সংখ্যা। 1 থেকে 9 সংখ্যার শেষ সংখ্যা হলো কিন্তু 9। তাই আপনার জীবনে অনেক কিছুই অভিজ্ঞতা রয়েছে। ঘাত প্রতিঘাতের মাধ্যমে আপনারা একটা নির্দিষ্ট জায়গাতে এসেছেন, তাই আপনার অভিজ্ঞতা অন্যদের তুলনায় অনেক বেশি। এখন আসবো আপনার নামের আদ্যাক্ষরের নক্ষত্র কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আর অক্ষরের নক্ষত্র হলো চিত্রা এবং চিত্রা হলো মঙ্গলের নক্ষত্র। চিত্রা মানেই চিত্রিত করা। তাই খুব সাধারণ বিষয় নিয়ে আপনি এত ভালো প্রেজেন্টেশন দেন যা মানুষ মুগ্ধ হয়। তাই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে অগাধ। ঈশ্বর আপনাকে ক্রিয়েটিভ মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে। তাই সমাজে আপনার রেসপেক্ট রয়েছে, সমাজে আপনি মান সম্মান অবশ্যই পাবেন এবং একটা নির্দিষ্ট পথ দিয়ে আপনারা এগিয়ে যাবেন। উচ্চ পর্যায়ে যাওয়ার ক্ষমতা কিন্তু আপনার রয়েছে। তাই গোলকে ঠিক রেখে যদি আপনারা এগিয়ে চলেন তাহলে একটা সময় আপনার কাঙ্ক্ষিত জায়গাতে আপনারা পৌঁছে যাবেন। আপনার নামের আদ্যাক্ষরের মধ্যে রয়েছে রবি এবং মঙ্গলের মতন গ্রহ, তাই আপনি নির্ভীক, তাই কাউকে আপনি ভয় পান না। আর অক্ষরটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর এর ঠিক উপরের অংশটি কিন্তু ঠিক পি এর মতো, আর তারপরে একটি খণ্ড নিচের দিকে নেমে এসছে। তাই আপনার মধ্যে জ্ঞান, বিবেক এবং বুদ্ধি সবকিছুই রয়েছে। আপনার মধ্যে আধ্যাত্মিকতা যেমন রয়েছে তেমন আপনারা অনেক বেশি প্র্যাকটিক্যাল। তাই সব সময় আপনারা আইডিয়া, ইমাজিনেশন সবকিছুই করেন, কিন্তু সব সময় এক পা এগিয়ে থাকেন, অর্থাৎ আপনার মধ্যে বাস্তব বুদ্ধি বা বাস্তব জ্ঞান অনেকটাই বেশি। তাই বাস্তবতাকে সামনে রেখে আপনারা এগিয়ে যান, কোনো কিছুতেই আপনারা ভয় পান না, আর এটাই আপনার সফলতার মূল বিষয়। আপনারা সব সময় টিম ওয়ার্ককে পছন্দ করেন, টিমের মানুষকে সঙ্গে রেখে এগিয়ে চলেন, আর এইভাবেই আপনারা সফলতা পেতেই থাকেন। কিন্তু এত কিছুর মধ্যেও কিন্তু বেশ কিছু নেগেটিভ প্রভাব আপনাদের রয়েছে, আর সেগুলো যদি আসে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাদের। প্রথমত, আপনার নামের আদ্যাক্ষরের মধ্যে লুকিয়ে রয়েছে চন্দ্র এবং চন্দ্র মনের কারক। অনেক সময় আপনি মনকে সংযত রাখতে পারেন না, সে কারণে মাঝে মধ্যে ডিপ্রেশনে পড়ে যেতে পারেন, আর তখন আপনি ভাববেন আপনার মধ্যে নেগেটিভ প্রভাব কাজ করছে। তাই অমাবস্যা বা নতুন চাঁদের সময় অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। সেই সময় ভগবান শিবের পূজা অর্চনা করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, এছাড়া চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। ইমোশন থেকে দূরে থাকার চেষ্টা করুন, গভীর চিন্তা ভাবনা করবেন না, একটু নিজের মানসিকতাকে বদলানোর চেষ্টা করুন। আপনি কাউকে মাপ করতে পারেন না কেউ যদি অন্যায় করে, আর এই মাপ করার বিষয়টি শেখার চেষ্টা করুন। তা না হলে এই রাগ, এই অভিমান আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, কারণ আপনার মধ্যে ইনফ্লেক্সিবল স্বভাব রয়েছে। ফ্লেক্সিবিলিটি কিন্তু একটি ভালো স্বভাব, সেটিকে আপনি নেওয়ার চেষ্টা করুন। আপনার মধ্যে থাকা জেদ, কঠোরতা এবং অত্যন্ত কঠোর মনোভাব, এগুলো কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। অনেক সময় এমন কথা বলে ফেলেন যে কথা সত্য হলেও অপ্রিয়, আর সে কারণে আপনার সম্পর্কের অবনতি ঘটতে পারে। আর এই নেগেটিভ বিষয়গুলি যদি একটু সামলে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। অবশ্যই প্রত্যহ সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, সূর্য মন্ত্র জপ করবেন, ওম ঘৃণী সূর্যায় নমঃ। সেই সাথে শনিদেবের অবশ্যই বীজ মন্ত্র জপ করবেন, ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ। এই সমস্ত ছোট ছোট উপায় বা টোটকাতে আপনারা অবশ্যই নেগেটিভ প্রভাব কাটিয়ে জীবনে পজিটিভ প্রভাব আনবেন এবং জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরা। এবং সব সময় বাস্তবতাকে সামনে রেখে পৃথিবীতে
পা রেখে এগিয়ে চলুন, কোনোভাবেই ফ্যান্টাসি বা স্বপ্নের জগতে বেড়াবেন না বা যাবেন না। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।